নমস্কার। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা শান্তিনিকেতনে সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতনের উদ্যোগে একটা ঘরোয়া অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আজকের এই পূর্ণ দিনকে উদযাপন করার জন্য আমাদের মধ্যে রয়েছেন শান্তিনিকেতনের স্বনামধন্য অধ্যাপিকা, পরিবেশবিদ, লেখক, লেখিকা, কবি, সাহিত্যিক, শিল্পী ডক্টর সুমিত্রা খাঁ। রয়েছেন কলকাতা থেকে আগত শিক্ষিকা সবিতা দাস মহাশয়া। তাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবিতা দাস একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। শান্তিনিকেতনের সাথে তার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজে সব সময় আমরা তার সহযোগিতা পাই। তো আজকে এই নারী দিবস উপলক্ষে প্রথমে যার কথা মনে পড়ছে তিনি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর গুরুত্ব সমাজ, সভ্যতা, সংস্কৃতিতে কাজী নজরুলের এই ছন্দে সুন্দরভাবে নিহিত রয়েছে। তো প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে অনেক মহিয়সী নারী আত্মপ্রকাশ করেছিলেন, যাদের অবদান ভারতীয় সমাজ, সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য গঠনে বিশাল ভূমিকা পালন করে গেছেন। তাদের প্রতি আজকে আমরা এই নারী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করছি। প্রাচীনকালের সেরকম একজন মহিয়সী নারী ছিলেন মদালসা। তার একটি বিখ্যাত ঘুমপাড়ানি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে। শুদ্ধৌষি বুদ্ধৌষি নিরঞ্জনৌষি, শুদ্ধৌষি বুদ্ধৌষি নিরঞ্জনৌষি, সংসার মায়া পরিপর্জিতৌষি, সংসার স্বপ্নম তেজমোহ নিদ্রাম মদালসোল্লাপ উবাচ পুত্রম। একটি শিশু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের। তো সেই মায়ের মধ্যে যে বৃহৎ ভাবনা, মহান ভাবনা, সেই ভাবনার কথাই এই ঘুমপাড়ানি সংস্কৃত সঙ্গীতে রয়েছে, যেটার চর্চা, অনুশীলন এখনও অত্যন্ত প্রাসঙ্গিক। এই মদালসার সাথে আমাদের বীরভূমের একটা সম্পর্ক রয়েছে। আমাদের বক্রেশ্বরে অষ্টবক্র মুনি থাকতেন, এর জন্যই এই তীর্থের নাম বক্রেশ্বর।
সেই সময়কার রচনা এই ঘুমপাড়ানি সঙ্গীত। তো প্রথমে আজকের এই শুভ দিনে আমরা আমাদের দার্শনিক সর্বজন শ্রদ্ধেয় শ্রী প্রভাতরঞ্জন সরকার ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে সর্বপ্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য আমি আমাদের অতিথিদ্বয়কে অনুরোধ করছি। তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের চরণে, গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ডক্টর সুমিত্রা খাঁ, তারপরে শ্রীমতী সবিতা দাস। প্রভাতরঞ্জন সরকার বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি নারীর মর্যাদা সম্পর্কে একটি গ্রন্থ লিখেছেন। তার এই গ্রন্থ নারীর মর্যাদা। তো এই গ্রন্থে দার্শনিক প্রভাতরঞ্জন সরকার সমাজে, সভ্যতায়, সংস্কৃতে নারীর যে কর্মবিকাশের ধারা প্রবাহ সে সম্পর্কে আলোকপাত করেছেন। এই নারীর মর্যাদা সম্পর্কে সম্প্রতি আমাদের শ্রদ্ধেয়া ডক্টর সুমিত্রা খাঁ পড়াশোনা করছেন, এই সম্পর্কে একটা গবেষণামূলক কাজ শুরু করেছেন। আমরা আজকে এই সূত্রে বলি যে প্রভাতরঞ্জন সরকারের বহুমুখী প্রতিভার পরিচয় পেয়েছিলেন বীরভূমের পদ্মশ্রী রমারঞ্জন মুখোপাধ্যায়। তিনি 2002 সালে শ্রী শ্রী আনন্দমূর্তিজি শ্রী প্রভাতরঞ্জন সরকারের বহুমুখী প্রতিভার মূল্যায়নের জন্য একটি সিম্পোজিয়াম করেছিলেন। সেই সিম্পোজিয়ামে তার প্রধান প্রস্তাব, দাবি এবং অনুরোধ ছিল শান্তিনিকেতনের সারস্বত সমাজের প্রতি যে শ্রী প্রভাতরঞ্জন সরকার একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, ধর্মগুরু, সঙ্গীতগুরু, সুরকার, গীতিকার। তিনি নব্য মানবতাবাদ দর্শনের প্রবর্তক, প্রগতিশীল উপযোগ তত্ত্বের প্রবর্তক। তার এই যে বহুমুখী প্রতিভা, বহুমুখী সত্তা, সেই সত্তার আলোচনা, মূল্যায়ন, বিশ্লেষণ এখনও হয়নি। তো সেই মূল্যায়নের কাজ শান্তিনিকেতনের সারস্বত সমাজের উদ্যোগে শুরু করা উচিত। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে শুরু করেছি। ডক্টর সুমিত্রা খাঁ প্রভাতরঞ্জন সরকারের এই বহুমুখী সত্তার বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছেন, এখনও করছেন। তার লিখিত প্রবন্ধগুলো আমরা সংকলিত করে একটা সংকলন প্রকাশ
করার পথে। পয়লা বৈশাখে আশা করি সেই সংকলন প্রকাশিত হবে। তো আজকে এই নারী দিবস উপলক্ষে আমি প্রথমে মহোদয়া সবিতা দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কবিতা পাঠ নারী দিবস সম্পর্কে কিছু বলবেন। নমস্কার। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস হিসাবে এটা পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আমরা এই নারী দিবসের যে ধারাবাহিকভাবে পালন করা হচ্ছে সেটা 1900 সাল থেকে এই নারী দিবসের প্রথম সূচনা হয়েছিল। তখন একটা নারীদের প্রগতি ও উন্নতির উপরেই জোর দেওয়া হয়েছিল এবং সেই নারী দিবস পালন প্রতি বছর অব্যাহত ধারায় যে চলেছে 1900 সাল থেকে সেটা আমরা বলতে পারি না, কিন্তু এই নারী দিবস পালিত হচ্ছে 1916 থেকে অব্যাহতভাবে পালন করা হচ্ছে 8ই মার্চ এই দিনটিকে। এবং এই দিনটি সারা বিশ্বজুড়েই এই নারীদের সুরক্ষা, নারীদের সমতা রক্ষা, লিঙ্গ বৈষম্য যে ভেদ সেই তার বিরুদ্ধে লড়ে যাওয়া, এগুলো নিয়ে কাজ করে চলেছে ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে। এই নারী দিবস কথা বলতে গেলে বলতে হয় যে আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য চলে আসছে দীর্ঘদিন ধরে এবং তার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে অনেক আন্দোলন, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন সেটা একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে এবং আন্তর্জাতিক স্তরে এই নারী দিবস পালিত হচ্ছে সেই বৈষম্য দূর করার জন্য এবং সমাজে নারীর সার্বিক উন্নয়নের জন্য। এই বছর 1926-এর এই 8ই মার্চ এই বছরের থিম হলো যে কিছু দেওয়া লাভের জন্য, অর্থাৎ নারীকে কিছু সুযোগ সুবিধা এই সমাজের যে প্রতিবন্ধকতা তার জন্য আছে সেগুলো সরিয়ে তাকে সব দিকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং সমাজেই নারীদের সুযোগ দিলে তা আমাদের আখেরে সব আমাদের এই সভ্যতারই কল্যাণ হবে এবং নারীরা তাদের পূর্ণ বিকশিত করবে এবং শিশুদের সুন্দরভাবে বড় করে তুলতে পারবে। এটাই এই বছরের থিম। আর নারী দিবস আর কি বলবো, বিশ্বকবি আমাদের, তিনি তো নারীদের নিয়ে এই চিন্তাভাবনা দীর্ঘ দিন আগেই করে গেছেন এবং তার বিভিন্ন লেখায় প্রকাশ পেয়েছে। আর এই আমাদের মহাপুরুষ এই প্রভাতরঞ্জন সরকার মহাশয়, তিনি দার্শনিক চিন্তাধারা দিয়ে তিনি একটি বইও তো লিখে গেছেন নারীর মর্যাদার উপরে এবং তাদের চিন্তাভাবনা আমরা পড়েছি। পুরোটা হয়তো অন্তরে ধারণ এখনও করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি সর্বতোভাবে নারীর সেই সুদিন এবং সেই সুরক্ষা, সর্বোপরি আজকের এই সমাজে সুরক্ষাটা খুব জরুরি, সেটা যেন নারীর পায় এবং সর্বতোভাবে বিকশিত হওয়ার সুযোগ পেলেই তবেই সে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেও সুরক্ষিত রাখতে পারবে, শিক্ষিত সুশিক্ষিত করে তুলতে পারবে, এটাই আশা রাখি। তা যাই হোক, আমি আজকে নারী দিবসে এর থেকে বেশি কিছু আর বলছি না, একটা রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শেষ করছি। সবলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, কেননা ছুটাবো তেজের সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে।
দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর যে কর অসমকিনি। নিজ হস্তে বড়মাল্য লব একদিন, সে লগ্নকে একান্তে বিলীন। ক্ষীণদীপ্তি গধূলিতে কভু তারে দিব না ভুলিতে মোর দীপ্ত কঠিনতা। বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেইক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমাকে রেখো না বাক্যহীনা, রক্তে মোরে জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বাচনীয় তা যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপর, সময় ফুরায় যদি তবে তারপর সুন্দর হোক হে মহান। নমস্কার।